আমরা যখন কোন কষ্টে থাকি, আমাদের মন যখন বিক্ষিপ্ত থাকে, অথবা আমরা কোনো অসুবিধায় থাকি, অথবা আমরা খুব সাফল্যমণ্ডিত রয়েছি, যে কোনো অবস্থায়, প্রতিটি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আছে কি আমরা সদা সর্বদা আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা যদি এই ক্ষমা প্রার্থনার, ইস্তেগফার, তওবা করার এই চেতনার ভেতরে থাকতে পারি, তাহলে কি দেখতে পাবো যে আমি বা আপনি বা প্রতিটি মানুষ আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ভুল করছি। আমি বা আপনি বা যে কোনো মানুষ নিষ্পাপ, কোনো অপরাধ নেই এটা সম্ভব নয়। অবশ্যই আমাদের কমতি আছে, আমাদের চিন্তার ভুল আছে, আমাদের কর্মের ভুল আছে, আমাদের সাধ্য অনুযায়ী আমরা করছি কিনা এই প্রশ্নে আমরা প্রশ্নবিদ্ধ, সব দিক থেকে আমরা প্রশ্নবিদ্ধ। এই জায়গা থেকে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেতনা লালন করে কাজ করবে, সে ব্যক্তি জানবে যে এক আল্লাহই আমাকে ক্ষমা করতে পারেন, এবং আমি এই জগতে যা কিছু করছি সব কিছুরই গ্রহণ করার মালিক হচ্ছেন আল্লাহ। আমরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের বিষয়ে জানি যে এগুলো অত্যন্ত মূল্যবান আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যদিও এগুলো নফল এবং সুন্নাত পর্যায়ের ইবাদত। কিন্তু এই জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে আমরা কি করছি? আমরা আল্লাহর প্রশংসা করছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, বরত্বর ঘোষণা দিচ্ছি, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি, আমরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে নিজেরা ক্ষমা প্রার্থনা করছি। এই কাজগুলো যখন আমরা করছি, তখন আমরা কি কি কাজ করছি? এখন আমি বা আপনি যখন বুঝে বুঝে তাসবিহ তাহলিল করছি, জিকির করছি, তাহলে যখন আমি আল্লাহর প্রশংসা করছি, যখন আমি আল্লাহ তাআলার বরত্ব, মহত্বর কথা বলে আমি আজকার পড়ছি, তাসবিহ তাহলিল পড়ছি, তখন আমার ভেতরে এই চেতনা আমি লালন করতে পারছি যে আল্লাহ তাআলা মহান, তিনি সৃষ্টি জগতের মালিক, তিনি সব কিছুর নির্ধারক, তিনি আমাকে ক্ষমা করতে পারেন। এই চেতনা আমরা লালন করে আমরা কাজ করতে পারছি, আমাদের সময় ব্যয় করতে পারছি। এর মাধ্যমে কি হচ্ছে? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, আমাদের মন প্রশান্তি লাভ করছে, আমাদের হৃদয়, আত্মা আমাদের প্রশান্তি লাভ করছে।